গাছ ভর্তি থোকায় থোকায় ফুল কেনা পেতে চায়। প্রত্যেক ছাদ বাগানিদের স্বপ্ন থাকে তাদের প্রত্যেকটি গাছে থোকায় থোকায় ফুল আসুক, সে যে কোনো গাছ হতে পারে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে এই গ্রীষ্মের গরমের মধ্যেও আপনার ছাদ বাগানে থাকা লেবু অর্থাৎ বিভিন্ন প্রজাতির লেবু গাছের ফুল আনানোর প্রক্রিয়াকরণ। ছাদ বাগানে মোটামুটি 4-5 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু তথ্য শেয়ার করব, যে তথ্যগুলো আপনি অবশ্যই ভালো করে বুঝতে চাইলে বুঝতে পারবেন যে কিভাবে লেবু গাছের পরিচর্যা করলে ডাল ভাঙা ফুল, যেমনটি আপনারা দেখছেন, দ্যাটস কল ডাল ভাঙা ফুল আসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওর ডেসক্রিপশান অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, আকর্ষণীয় তথ্য থাকছে। ছাদ বাগানিদের স্বপ্নের মধ্যে অন্যতম একটা স্বপ্ন হলো গাছ ভাঙা ফুল। আর এই ফুলটি বর্তমানে আমার ছাদ বাগানের গাছে আপনারা দেখতে পাচ্ছেন। বাগানের এক কোণে অযত্নে পড়ে থাকা একটি গাছ, যে গাছটিতে সারা বছর হয়তো জল খাবার ঠিকঠাক করে দেওয়া হয়নি, সেই গাছটি কিন্তু সাপে বর হয়েছে। অর্থাৎ লেবু গাছ এমন একটি গাছ, যে গাছগুলোতে আপনি বেশি পরিচর্যা করবেন সেই গাছগুলো আপনাকে হতাশ করবে। এইটা আমি কিন্তু গত 4-5 বছরে একটা অভিজ্ঞতা পেয়েছি। যে গাছ আপনি সিজনে একদম হেলায় ফেলে রেখে দেবেন, জল দেবেন না, একদম কোনো রকম খাবার দেবেন না, সেই গাছে কিন্তু ফুল আসবে, এবং বাস্তব প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এইবারে এই লেবু গাছে তো ফুল আনানো গেল, এখন পরিচর্যা কী করবেন। লেবু গাছের ফুল আনানোর পরে কিছু পরিচর্যা করার কথা আপনাকে বলবো, আসুন এবার বলে দিই। পরিচর্যা নম্বর 1, গাছের গোড়াতে আপনাকে জল দিতে হবে, তবে সেই জলটি না বেশি হবে না কম হবে। একজন পারফেক্ট লেবু ছাদ বাগানির মতো লেবু গাছের গোড়াতে জল দিতে হবে, সেই জল না কম হবে না বেশি হবে। দ্বিতীয়ত হলো, লেবু গাছের গোড়াতে যে জলটি দেবেন সেই জলের সঙ্গে আপনাকে অবশ্যই যেটি করতে হবে সেটি হলো আপনাকে পটাশ, ফসফেট, বোরন ব্যবহার করতে হবে। পটাশ, ফসফেট, বোরন সব কিছু ছাদ বাগানের লেবু গাছের জন্য গুরুত্বপূর্ণ। তাই মনে রাখবেন, আপনার ছাদ বাগানে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করার মধ্যে দিয়েই এগুলো করতে হবে। প্রথম কথা, যে জলটি আপনি দেবেন সেই জলে সপ্তাহে একবার করে পটাশ সার মিশিয়ে নেবেন। যদি গাছের গোড়াতে পটাশ সার প্রয়োগ করতে চান, MOP অর্থাৎ মিউরেটেড অফ পটাশ গুলে নেবেন, এরপরে গাছের গোড়াতে দেবেন। যদি গাছে পটাশ স্প্রে করতে চান, SOP সালফেট অফ পটাশ, যেটা 100% ওয়াটার সলেবল এবং জলে গোলা, এটি গুলে নেবেন। তারপরে ছাদ বাগানে একদম সকালের দিকে আপনারা গাছে স্প্রে করে দেবেন ফুলের উপরে। এবার প্রশ্ন আসতে পারে, পটাশ গাছের কী এমন কাজ করে? এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, অনেক সময় দেখবেন ফুলগুলো ঝরে পড়ে যায়, অনেক সময় গাছের ইমিউনিটি পাওয়ারের কম জন্য। যে কোনো গাছের ফুল আসার পরে একটু ইমিউনিটি পাওয়ারের বেশি দরকার, আর ইমিউনিটি পাওয়ার বেশি দেওয়ার জন্য আপনাকে পটাশের শরণাপন্ন হতে হবে। MOP বা SOP অর্থাৎ জলে গোলা বা জলে না গোলা, দুটি সারই ছাদ বাগানের জন্য অত্যন্ত আগুনের কার্যকারী করেন। তাই MOP চাইলে গাছের গোড়াতে দেবেন, SOP চাইলে আপনারা স্প্রে করবেন টবে, মাটিতে বা গাছের এই যে ফুলের উপরে। এর পাশাপাশি আপনাকে দিতে হবে মাইক্রোনিউট্রেন্ট। মাইক্রোনিউট্রেন্ট গাছে ফুল আনানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। তাই মাইক্রোনিউট্রেন্টের ব্যবহার আপনাকে করতে হবে প্রাণ ভরে। 15 দিন অন্তর আপনাকে একটি মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করতে হবে, সেটি মোবোবিন হতে পারে, বোরন হতে পারে বা অন্যান্য মাইক্রোনিউট্রেন্ট হতে পারে। আপনার কাছে থাকা যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আপনি ব্যবহার করুন প্রতি 15 দিন অন্তর, সর্বোচ্চ 2 গ্রাম হারে। সর্বোচ্চ 2 গ্রাম হারে নিয়ে আপনার ছাদ বাগানে মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করবেন একদম সকালে অথবা সন্ধ্যার সময়। এই 3টে জিনিস অর্থাৎ জল, বোরন এবং এই পটাশ, এই 3টি জিনিস কিন্তু আপনাকে একদম জেনারেলি ব্যবহার করতে হবে। তৃতীয় বা চতুর্থ যে বিষয়টি আমি আপনাকে বলবো, ফাঙ্গিসাইড এবং কীটনাশক। এই দুটি জিনিসের গুরুত্ব ভুলে গেলে চলবে না, তাৎপর্যও ভুলে গেলে চলবে না। পটাশ
ক্ষমা করবেন, ফাঙ্গিসাইড ছাদ বাগানে গাছের ফুল আসার মুহূর্ত, অর্থাৎ যে মুহূর্তে ফুল আপনি দেখতে পাবেন তখন থেকে স্টার্ট করতে হবে ফুল ফুটে যাওয়া পর্যন্ত। ফুল ফুটে গেলে আপনাকে কোনো ধরনের কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না, বা আমি করতেও বলবো না। ফুল ফুটে যাওয়া বলতে এই ধরনের যে অবস্থা, এই অবস্থাতে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, ফাঙ্গিসাইড আপনাকে যখনই ব্যবহার করবেন একদম সকালে বা সন্ধ্যার পরবর্তী সময়ে ব্যবহার করবেন, এতে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং কীটনাশকের কথা যদি বলি, কীটনাশক তখনই ব্যবহার করবেন যখনই দেখবেন গাছে এইভাবে ফুলগুলো ঝরে আছে, সঙ্গে কচি পাতা আছে। তবে এখানে দেখুন কচি পাতা তো গাছে নেই, তবে ফুল কিছু ঝরে আছে। এই ফুলগুলো ঝরে যাতে না পড়ে তার জন্য এক ধরনের কীট পতঙ্গ আসে সন্ধ্যার পরপরে এবং গুটির নিচে কেটে দিয়ে গুটিকে কিন্তু ফেলে দেয়, মুকুলকে ফেলে দেয়। তার জন্য আপনারা সাইপারমেথ্রিন, ইমিডাক্লোপিড বা সোবিক্রন 425 ইসি কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছেন, এবং যদি আপনারা এসবও না পান, ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক অল্প মাত্রায় 1 থেকে 1.5 ml নিয়ে আপনারা ব্যবহার করবেন এই ধরনের লেবু ফুলের উপরে। তবে অতিরিক্ত ফুলের উপরে কীটনাশক ব্যবহার করার অত্যন্ত খারাপ দিক আছে, এটি ভেবে নিয়ে পরিমাণ বেশি না দিয়ে ব্যবহার করবেন আপনার ছাদ বাগানের লেবু গাছে। সর্বোপরি আপনার লেবু গাছকে পর্যাপ্ত সূর্যের আলোর মধ্যে রাখবেন এবং মাঝে মাঝে লেবু গাছের ফুলের উপরে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে স্প্রে করে দেবেন। আর এই জলের মধ্যে যদি একটু হাইড্রোজেন পারঅক্সাইড আপনি দিতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই নেই। সর্বোচ্চ পরিচর্যাটা হলো এইটুকুই, এছাড়া কোনো ম্যাজিক্যাল পরিচর্যা নেই। অনেক ছাদ বাগানি বলছেন এটা দিন ছাদ বাগানের লেবু গাছের ফুল কালকের মধ্যে ধরে যাবে, অনেকে বলছেন একটি ফুলও ধরবে না। আশা করি তারা ভিডিওতে ভিউ পাওয়ার জন্য বলছেন। তবে মনে করুন আমার এই গাছটি অজস্র ফুল হয়েছে, এই গাছটিতে যদি এত ফল হয় আপনার কি মনে হয় এই গাছটি থাকবে? কখনোই না। একটি গাছের যতটা ক্ষমতা আছে, যতটা তার বওয়ার ক্ষমতা আছে, ধরার ক্ষমতা আছে, ততটাই ফল ধরবে। তাতে আপনি যতই কার্যকরী করুন, কারুকার্য করুন, জাদুকারি করুন, কোনো কিছুতেই কিন্তু হবে না। পর্যাপ্ত হারে গাছের প্রয়োজন মতো কিন্তু ফল এবং ফুল ধরবে, যদি সেটাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বোঝাতে পারি, যদি বুঝতে পারেন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার দিবেন এবং অবশ্যই আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমার চ্যানেলে কমেন্টস করবেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যেতে পারেন। ধন্যবাদ।